গভীর রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সেই বৃষ্টি এখনো চলছে। আজ সকাল থেকেও বৃষ্টি চলছে, জলমগ্ন হয়ে পড়েছে শহর কলকাতার বিভিন্ন অংশ। উত্তর থেকে দক্ষিণ শহরের বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে পড়েছে এবং এই বৃষ্টিপাত হচ্ছে নিম্নচাপের জেরে। আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে এই নিম্নচাপের শক্তি ক্রমশই বাড়ছে, যার ফলে বৃষ্টিপাত আগামী 24 ঘন্টাও চলবে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছে বালিগঞ্জের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সেই ছবিটা তুলে ধরবে। এখানেও কিন্তু জল জমেছে, স্বাভাবিকভাবেই নাকাল হচ্ছে নিত্যযাত্রীরা। এখন অফিস টাইমও শুরু হয়ে গেছে। বহু মানুষ যারা অফিসে যাওয়ার উদ্দেশ্যে বা নিজেদের কাজে যাওয়ার উদ্দেশ্যে গন্তব্যে পৌঁছানোর জন্য যারা বাড়ি থেকে বেরিয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই সমস্যায় পড়ছেন এই বৃষ্টির জন্য। তার কারণ কোথাও কোথাও বেশ কিছু জায়গায় জল দাঁড়িয়ে গেছে, জলমগ্ন অংশের উপর দিয়ে যেতে তাদের সমস্যা হচ্ছে এবং যানবাহনের গতি সেটাও কিন্তু বেশ কিছু জায়গায় স্লথ হয়ে পড়েছে বৃষ্টির জল দাঁড়িয়ে যাওয়ার কারণে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অনেকে। বৃষ্টি পড়ছে কাল রাত থেকে, এখনও কিন্তু এখানে জল জমেছে বালিগঞ্জে। আপনার কি নিজের গন্তব্যে পৌঁছতে সমস্যা হচ্ছে? তো খুব সমস্যা হচ্ছে, একদম জলে একদম জলাকার হয়ে যাচ্ছে, অফিস যেতে খুব অসুবিধা হচ্ছে। আপনি কি অফিসে যাচ্ছেন? অফিসে আছে, সমস্যা হচ্ছে, কি করবো, উপায় নেই, যেতে হচ্ছে, প্রেশার আছে কাজে। গাড়ি ঘোড়া পেতে সমস্যা হচ্ছে? গাড়ি ঘোড়া এখনো বাসের জন্য এসেছি, এখন বুঝতে পারছি না বাস পাবো কিনা। আপনারা শুনলেন যে সত্যি বহু মানুষ যারা কিন্তু নিজেদের কাজে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়েছেন, তারা কিন্তু সমস্যায় পড়ছেন এই বৃষ্টির জন্য। তার কারণ অনেকেই কিন্তু যানবাহন পাচ্ছেন না, ফলে গন্তব্যে পৌঁছাতে বেশ কিছুটা দেরি হচ্ছে বা বেশ কিছুটা সময় লাগছে। আপনি কি এই মুহূর্তে অফিসে যাওয়ার জন্য বেরিয়েছেন? আমার অফিস এটাই, ক্যালকাটা হোলসেল। আমার এই বৃষ্টিতে আমার একটু বৃষ্টি হলেই দোকানে জল ঢুকে যায়, এত জল ঢুকে যায় আমরা দোকান বাড়ি খুলতে পারি না। এরকম আমরা পরিস্থিতিগত আমরা রয়েছি আর কি। আর তৃতীয় কথা, একটু বৃষ্টি হলেই এই জায়গাটা যে এত জল জমে কল্পনা বাইরে হয়ে যায়, এত জল জমে। জল নামতে কতটা সময় নেয়? ঘন্টা তিনেক। কি মনে হয় আপনার যে পুরসভার তরফ থেকে কি কোথাও দেরি হয় জল নামানোর জন্য? ব্যবস্থা কি পর্যাপ্ত নেওয়া হয়? না, অবশ্যই দেরি করে। জল যখন যাওয়ার সময় ঠিক ড্রেন ফ্যানগুলো, হাইড্রেনগুলো পরিষ্কার করা হয় না, অথবা পাইপগুলো ঠিক পরিষ্কার করা হয় না, যার জন্য জল জমে গিয়ে সব দোকানে জল ঢুকে যায়। অনেক স্কুল পড়ুয়া যারা অর্থাৎ খুদেরা, তারাও কিন্তু স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছেন, তবে বৃষ্টিতে তারা কতটা সমস্যায় পড়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তুমি কি স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছো? হ্যাঁ। স্কুলে যেতে আজকে কিভাবে, স্কুলে গেলে কিভাবে? হ্যাঁ, রেইনকোট পরে। কখন স্কুলে যাওয়ার কিসে করে স্কুলে গেলে? বাসে, ট্যাক্সিতে, কিসে করে? ট্রেনে। কোনো সমস্যা হয়েছে? জল পেয়েছো? না। তুমি কি স্কুল থেকে এখন ফিরছো? হ্যাঁ। স্কুল থেকে ফিরছো? হ্যাঁ। শুনতেই পাচ্ছেন যে যারা কচি কাঁচা তারা কিন্তু রেনি ডে স্কুলে হতেও পারে, কোনো কোনো স্কুলে রেনি ডে হয়েছে, কোথাও বা হয়নি, তবে তাদের তো নিজেদের গন্তব্যে বেরোতেই হবে, তাই তারা কিন্তু নিজের গন্তব্যে যাওয়ার জন্য বেরিয়েছেন। তবে অনেক ক্ষেত্রে সমস্যা হয়েছে, একে তো জল দাঁড়িয়েছে বিভিন্ন জায়গায়, তার পাশাপাশি যান চলাচলের গতি যেটা অনেকটাই স্লথ হয়ে পড়েছে এবং এই মুহূর্তে কিন্তু বৃষ্টি চলছে। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে জয়িতা রক্ষিত, এবিপি আনন্দ, কলকাতা।